সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিল মাওসি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিল মাওসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হতে পারে। বুধবার ২৯শে জানুয়ারি রাতে মাওসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতনের মেসেজ পাওয়া ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতনের জিও সরকারি নির্দেশনা জারি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হতে পারে। বেতন না হওয়ায় শিক্ষক কর্মচারীরা পরিবার নিয়ে কষ্টে আছেন। বেতন পেতে আর কত বিলম্ব হবে, এমন প্রশ্নের জবাবে আবু সাইদ মজুমদার আরও বলেন, আমরা বিষয়টি অনুধাবন করতে পারছি, তবে নানা সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে। কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পাওয়া শিক্ষকরা অবশ্যই বেতন তুলতে পারবেন। মাওসি জানিয়েছে, বেসরকারি স্কুল কলেজের প্রায় ৪ লাখ শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা। বেতন পেতে তথ্য জমা দিয়েছেন ৩,৭১,২৫৯ জন। যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে ৩ ধাপে ৩,৪০,০০০ শিক্ষক কর্মচারীর ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন। ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন ১,৮৯,০০০ জন। সে হিসেবে এখনও ১,৫১,০০০ শিক্ষক কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এ পরিপ্রেক্ষিতে গত ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবরের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত ১ জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭,০০০ শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হয়েছে। এবার তৃতীয় ধাপে ৮৪,০০০ শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হচ্ছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।